এখন কুরবানির বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য ঠিক করে দিয়েছেন, এটার সূচনা কিভাবে হলো সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে বলছেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বন্ধু মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন আপনি পৃথিবীর মানুষদেরকে, আপনার উম্মতদেরকে কুরবানির বিধান, কুরবানির ইতিহাস আপনি সুন্দর করে শুনিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির বিধান শোনাচ্ছেন। এই পৃথিবীর যখন সূচনা হলো, পৃথিবীর মধ্যে অন্য কোন মানুষ ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সংসারকে বিস্তার করার জন্য আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একসাথে 2টা করে সন্তান দিতেন। প্রথম গর্ভের মধ্যে হতো একটা কন্যা সন্তান, আরেকটা ছেলে সন্তান। দ্বিতীয় গর্ভের মধ্যেও ঠিক অনুরূপভাবে একটা কন্যা সন্তান, আরেকটা ছেলে সন্তান হতো। আল্লাহ তাআলা বিধান ঠিক করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, এই যে 4 জন সন্তান হয়েছে, এদের মধ্যে আপনি বিবাহের বন্ধন, এদেরকে আপনি বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিন। আল্লাহ তাআলা সেই নিয়মটাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শিখানো এই পন্থা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী তিনি তার সন্তানদেরকে বিবাহ দেওয়ার ইচ্ছা করলেন। প্রথম গর্ভের ছেলে, পরের গর্ভের মেয়ে, পরের গর্ভের মেয়ে, প্রথম গর্ভের ছেলে, এইভাবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তিনি বিবাহ কার্য সম্পন্ন করবেন এই ইচ্ছা করলেন। তো প্রথম গর্ভের মধ্যে, এক গর্ভের মধ্যে আসলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল, আর তার সাথে ছিল একটা মেয়ে, তার নাম ছিল লিওয়াজা, তার নাম ছিল লিওয়াজা। আর দ্বিতীয় গর্ভের মধ্যে আসলো কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আর তার সাথে তার বোন ছিল, তার নাম ছিল আকলিমা। এই যে 2 জন, এই 2 জন আসার পরে প্রথম গর্ভে হাবিলের সাথে যে কন্যা এসেছে লিওয়াজা নামের, তার চেহারাটা একটু অন্যরকম ছিল, ভালো ছিল না। আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান এসেছে, তার চেহারাটা অপরূপ সুন্দর এসেছিল, অত্যন্ত সুন্দরী সে ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বললেন, হে আমার পুত্রদ্বয়, হাবিল যে সে বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল যে সে বিবাহ করবে লিওয়াজাকে। এখন কাবিল বলল, কি ব্যাপার আব্বাজান, আপনি আমার উপরে জুলুম করতেছেন কেন? আমার সাথে আমার সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে, আমি ওকে বিয়ে করব, আপনি আমাকে আমার যেই বোন হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, যে একটু কুৎসিত কালো বর্ণের, তাকে আপনি কেন আমার সাথে বিয়ে দিচ্ছেন? তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা আমার নিজের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সিদ্ধান্ত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয করবা কুরবানান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার নবী আদম, আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দিন তারা যেন 2 জনে কুরবানি করে। এখন বর্তমানে আমরা যারা কুরবানি করি, কুরবানির ফলাফল কবুল হলো কি হলো না এটা সাথে সাথে দেওয়া হয় না, কিন্তু পূর্বের যুগে কুরবানির ফলাফলটা সাথে সাথে দেওয়া হতো। যারা যেই জিনিসের চাষাবাস করত, চাষবাস করত, অথবা যেটা প্রতিপালন করত, এটা পাহাড়ের মধ্যে রেখে আসতো, রেখে আসার পরে অগ্নিস্ফুলিঙ্গ এসে যেই শস্যটাকে অথবা যার যেই জিনিসটাকে জ্বালিয়ে দিত,
বোঝা হতো, মনে করা হতো যে তার কোরবানিটাই আল্লাহ তাআলা কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই পুত্রকে বললেন, তোমরা যাও, তোমরাও কোরবানি করো। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল হলো না। তখন কাবিল সিক্ত হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল। তখন সে বলতে লাগলো, ক্বালা লা আকতুলান্নাক, ও আমার ভাই, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে ছাড়বো না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল জবাব দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলেন, আমি মুত্তাকি যারা আছে তাদের পন্থা অবলম্বন করব, আর আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলার এই দুই বান্দা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল, সে তার ভাইকে হত্যা করে ফেলল। হত্যা করে ফেলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই বিষয়টা পৌঁছার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে সকলের গুনাহের একটা ভাগ তোমার আমলনামার মধ্যে আসতে থাকবে।